আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি আলু দিয়ে গ্রাম্য পদ্ধতিতে চামড়া সহ দেশি মুরগির ঝোল রান্না করে দেখাবো। আলু দিয়ে চামড়া সহ দেশি মুরগির ঝোল রান্না করতে আমার যা যা লাগবে তাই আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে লাগবে চামড়া সহ দেশি মুরগি, তারপর লাগবে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এলাচ, দারচিনি, তেজপাতা, মরিচের গুঁড়ো, আলু, আদা রসুন বাটা, জিরা বাটার সাথে আমি জিরার সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে বেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ, লাগবে স্বাদ মতো লবণ, আর লাগবে রান্না করার জন্য সরিষার তেল। এখন আমি মুরগি রান্না করার জন্য হাঁড়িতে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এভাবে এক একে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম 3 চামচের মতো আদা বাটা। কষানো হয়ে গেলে আমি মুরগিগুলো দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিগুলো দিয়ে দিলাম। আর 10 মিনিটের মতো আমি মুরগিটা কষিয়ে নিব। তারপরে আবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আমাদের মুরগিটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আরেকবার ভালো করে কষাই দেবো। কষায় এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, পানি দিয়ে তারপর ঢেকে রাখবো কিছুক্ষণ। আমার আলু দিয়ে দেশি মুরগির ঝোল হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে একটু ভাজা জিরা ছড়িয়ে দিব। হয়ে গেল আমার গ্রাম্য পদ্ধতিতে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আর এর সাথেও আমি রান্না করেছি আরও অনেক কিছু, যেমন পোলাও, ডিমের কোরমা, ভেজিটেবিল, সালাদ, এই। আর আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর খেয়ে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।